সুপ্রভাত বন্ধুরা, দেশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের সেকেন্ড দিন। আমরা এখন চলে এসেছি দার্জিলিং স্টেশনে। এখানে আমরা আজকে জয় রাইড করব। আমাদের এই দার্জিলিং স্টেশন থেকে ঘুম অবধি নিয়ে যাবে, ওখান থেকে আবার এখানে ব্যাক করবে। এখানে দু ধরনের টয় ট্রেন চলে, একটা হচ্ছে ডিজেলে আর একটা হচ্ছে স্টিমে। আমরা স্টিমটাই বুক করেছি। আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই অনলাইনে এটা বুক করে আসবেন, এখানে এসে টিকিট পাবেন না, বিশেষ করে সিজনে। আপনারা দেখছেন কি সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের কাছে কাছে অসংখ্য বাড়ি। আজকে রোদ উঠেছে, তবে কাঞ্চনজঙ্ঘা সেরকমভাবে দেখা যাচ্ছে না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা মানে মুখে প্রকাশ করা যায় না। এটা প্রকাশ মানে একদম মনের মণিকোঠায় থেকে যায়, কোনো ক্যামেরার লেন্সে এটা ধরা পড়ে না। দার্জিলিং রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয় রেলওয়ের অংশ, যা 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 6812 ফিট উচ্চতায় অবস্থিত। এই রেলপথটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এখন এটি পর্যটনদের আকর্ষণের মূল কেন্দ্র এবং ঐতিহ্যের প্রতীক। এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশনের ভেতরের জায়গাটা। এবার আমরা আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মের দিকে যাব। আমরা টয় ট্রেনে উঠে বসে পড়েছি, একটা নতুন জার্নির সাক্ষী হতে চলেছি আমরা। দার্জিলিং এর টয় ট্রেন আমি, মা এবং বাবা এই প্রথমে চড়ছি। রাস্তার দৃশ্য সবই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের টয় ট্রেন ছেড়ে দিল। সামনে একজন বসে কয়লা দিচ্ছে, সেখান থেকে যে স্টিম উৎপন্ন হচ্ছে সেই দিয়েই আমাদের এই ট্রেনটা চলছে। ওপরে দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া বেরোচ্ছে। এক অনবদ্য অভিজ্ঞতা, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটা একদম মণিকোঠায় থাকবে চিরদিন। আমাদের টয় ট্রেনটা কিছুক্ষণ চড়ার পরেই যে ইঞ্জিনটা আমাদের ট্রেনটাকে পুল করছিল সেই ইঞ্জিনটা খারাপ হয়ে যায়। আমরা রাস্তার মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন পেছনে একটা ইঞ্জিন লাগানো হয়েছে, এখন সেই ইঞ্জিনটাই আমাদের পুল করছে। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের ট্রেনটা দার্জিলিং স্টেশনে ফিরিয়ে দিচ্ছে আমাদের। এই জন্য টয় ট্রেন রাইডের আপনাদের আর কিছু দেখাতে পারলাম না। এবার আমরা ম্যালের দিকে ফিরে যাচ্ছি। ম্যালে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন ডেকে বাজে বসে আছি, ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছি। আমাদের চিকেন স্টিম মোমো চলে এসেছে। কেমন ধোঁয়া উঠছে, দেখেই তো লোভ লাগছে। খেয়ে দেখি এরকম হয়। আমার হট চকলেট চলে এসেছে। এখন জাস্ট সন্ধ্যা হচ্ছে, পাহাড়ের এই সন্ধ্যার অপরূপ দৃশ্য। মনে হচ্ছে প্রতিটা পাহাড়ের কোনায় কাছে সব মোম জ্বালিয়ে রাখা হয়েছে। আমরা এখন কেভেন্ডার্সে এসে বসেছি। আমাদের চিকেন স্যান্ডউইচ চলে এসেছে।
আমি নিয়েছি হট চকলেট, আর মা আর বাবা নিয়েছে ব্ল্যাক দার্জিলিং টি। আমরা ফ্রেঞ্চ ফ্রাইজও অর্ডার দিয়েছি, সেটা আসছে। এই দার্জিলিংয়ে ভীষণ ঠান্ডা, এখন টেম্পারেচার 10 ডিগ্রি, রাত্রিবেলা সেটা 5-6 ডিগ্রিতে নেমে যাচ্ছে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজটাও চলে এসেছে। হট চকলেটটা দিয়েও দারুণ ছিল, তার সাথে দার্জিলিং টিটাও দারুণ ছিল। আমরা যেখানেই যাই আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। এই দেখুন রাস্তায় খোলা একটা সেন বার্নার, কি সুন্দর, সব দোকানের পাশে জল আর বিস্কিট আর রয়্যাল ক্যানাইন দেওয়া আছে। ও নিজের ইচ্ছা মতো বিস্কিট আর রয়্যাল ক্যানাইন খাচ্ছে। সত্যি এরকম ব্যবস্থা যদি আমাদের ওখানেও থাকতো খুবই ভালো হতো, কিন্তু আমাদের ওখানে তো কুকুর দেখলেই তাদের লাঠি মারবে, জুতো মারবে, ঢিল ছুড়বে। গ্যাংটকেও আমি দেখেছি কুকুরদের খুব সুন্দর ব্যবস্থা, ওদের সবাই আদর করে। আমাদের রাতে ডিনার চলে এসেছে। আমরা নিয়েছি আজকে চিকেন চাউমিন আর নিয়েছি চিলি ফিশ। আজকে আমাদের দ্বিতীয় দিনের দার্জিলিংয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।